হ্যালো, হ্যাঁ, না বুঝতে পারছি না, বলো তো। তো তুমি না আসলে রাত্রে আপু খাবে কি? ও বলতেছে ও খাইছে, তো খাই নাই আমি জানি, বলতেছে আর কি ঠিক আছে। ওর থেকে যাওয়া লাগবে যে তাই বাসায়। তো গেল, সমস্যা কি? তোমার বাবা তো এখন বাসায় নেই। তো, আর বলবো ওখানে ফ্রিজের মধ্যে দুইটা ডিম আছে, ডিম দুইটা ভেজে খেয়ে দিতে বলবো যদি না আসে। এখন তো অলরেডি 7টা বাজে, তুমি কখন গেট অনে যাবা, আবার কখন দাঁড়াতে যাবা, আবার কালকে তোমার ডিউটি আছে, কি করবা বুঝতেছি না তো। যদি রান্না না থাকে তাহলে আমি সকালে আসবো। তা তুমি জানো না রান্না আছে কি না? আম্মু রান্না করছে কিনা এটা তো জানি না, আমি করতে বলছি। তুমি করতে বললে তো অবশ্যই করবে। সারাদিন কাজ বাজ করে এখন পর্যন্ত তুমি তো রেস্টই নিতে পারলা না। কিসের রেস্ট? মানুষ আরো বেশি কষ্ট করে, হ্যাঁ, মানুষ আরো বেশি কষ্ট করে। আমাদের ক্ষেত্রে থেকে সবাই চলে যাচ্ছে, কি হয়েছে? আমার সবাই চলে যাচ্ছে, আমার টিম লিডারও চলে যাচ্ছে। আমাকে যে ঢুকাইছে সুপারভাইজার, ফ্যাক্টরি সুপারভাইজার, ও চলে যাচ্ছে। আর আমার পিছনে যে ম্যানেজার লাগতো লাস্টে দিয়ে ভালো হয়ে গেছিল, ও চলে গেছে অলরেডি। কোথায় কোথায় চলে যাচ্ছে? আমি জানি না, এখানে ফ্যাক্টরিতে মূল কথা কিছু একটা হয়েছে, তো সরে যাচ্ছে। হয়েছে বলছে বেতন বেতন নিয়ে আর কি, কিন্তু ওদের বেতন বেশি। ওদের থেকে মানে ওরা যদি নাও আসে তাহলে বেতন অনেক বেশি। তাহলে চলে যাচ্ছে কেন? জানি না। ওরা সপ্তাহে প্রায় আমার টিম লিডারে প্রায় 1500 থেকে 16 টাকা পায়। আর সুপারভাইজার যে আছে শরীফ আমাকে যে চাকরিতে নিছে, ও 2000 মতো পায়। ওদের বেতন এত বেশি কেন? ওরা কি কাজ করে? ওদের র্যাঙ্ক তো বেশি না। তা তুমি ওদের মতো র্যাঙ্কে কবে যাবা? প্রথমত আমার থেকে ইংলিশ ভাষাটা প্রপার ভাবে শিখতে হবে, মানে বলতে জানতে হবে অনেক ভালোভাবে। কারণ ওখানে হচ্ছে যারা হচ্ছে চেক করতে আসে, হ্যাঁ, ওরা মানে এখানকার অস্ট্রেলিয়ান, ওরা সোজা মানে লিডারের কাছে যাবে, নাহলে সুপারভাইজার থাকতে হবে, নাহলে ম্যানেজার থাকতে হবে, মানে ওদের কাছেই যাবে। কি খাইলাম?
লাল শাক ভাজি, তারপর পালং শাক দিয়ে আমার ছোট আমার মাছ। বাসার যে মানে আমি যাকে ওনার হিসাবে চিনি, ভিয়েতনামি মানুষ, এটা আজকে মানে ও সবসময় হচ্ছে আন্ডারওয়্যার পরে থাকে। So, আমি রাপু ঢুকতেছি, ও আন্ডারওয়্যার পরে বাইরে দাঁড়াই আছে, এই কথাগুলো দেখতেছে। তারপর যখন আমি বলছি, মানে আমি আবার রুমের পানি পেকে রেখে গেছিলাম গাড়িতে, তো আমি যখন গাড়িতে আসছে, ও বলছে কই যাচ্ছি, এটা জিজ্ঞেস করতেছে। আমি বলছি আমি আসতেছি। তো গাড়ি নাকি ভিতরে ঢুকে রাখলাম, বাসের সাইডে আর কি, যেখানে রাখি। আমি বলছি আমি কেটন যাবো, আমার আপু আসছে। আমি ওকে বলছিলাম মানে যাওয়ার আগে আমার আপু আসবে, এটা বলছিলাম। তো বলছে আপু আসছে, ও তাড়াতাড়ি মানে লুঙ্গি লুঙ্গি পড়তে গেছে। আপুকে বলতেছে আজকে অনেক বেশি গরম পড়তেছে, তো তাই মানে একটু মানে সহ্য করছে না, দেখতেছে। কি করো ভাবতেছিলাম। হুম। আপুকে আমরা একটা, আমি ভাবছি যে মানে মানে বাসায় যাবে না কি, ও তো বাসায় কোথাও যাবে না বলছে। আম্মু বলছিল মানে আসতে কেউ নাই, তো বলতেছে আমি ভাবতেছি আর কি যে মানে বাসায় যাবে না, গাড়িতে করে যাবে। আমি জিনিসপত্র বা কিছু কিছু চাল টাল দিয়ে আবার চলার এটা ভাবতেছিলাম। পরে দিয়ে ভাবতেছি তোমার সাথে ভগবান বলবো। তো আজকে মনে হয় আসবো না, কারণ কথা বলতে পারবো না, তো তাই। তোমার সাথে নিয়ে গেলে ভালো হইতো গেটনে আপুকে। ও যাবে না, কারণ কেন জানো জান, মানে রেকর্ডিং বন্ধ। তুই আচ্ছা যাই হোক, বলতেছি যে ওর মন হচ্ছে মানে অনেক হয়ে গেছে, মানে মন উঠে গেছে আর কি। তুমি জোর করে নিয়ে গেলে ভালো হইতো। কিছুর জন্য না, আমিও চাই না যে হাজার। কারো লাইফ নিয়ে তোমার চাওয়া না চাওয়া কিছু আসে, মানে চাওয়া তোমার চাওয়া না চাওয়া কোনো না আসে যায় না, বুঝছো? তোমার চাওয়া ঠিক না যে সবারই ইন্ডিভিজুয়াল লাইফ আছে। সো তোমার উচিত কারো লাইফ নেই যে ও এটা না করুক আমি এটা চাই না, এরকম করা ঠিক না। তোমার ক্ষেত্রেও কেমন? হ্যাঁ, তোমার ক্ষেত্রেও কেমন? এটার অ্যান্সার পরে দিব।
ও নাকি বাসার, ও নাকি সকালে বেরিয়ে গেছে, সকালে চলে গেছে। এবার চুলগুলো একটু বড় করব। তো বলছি তোমাকে, তুমি তো তোমার ইচ্ছা। কি বলছো, চুল বড় করতে? হ্যাঁ বলছিলাম। মানে বাবরি চুল রাখতে নাকি? আগের মতো করে রাখো। চুল বড় করতে? হ্যাঁ। একটাই রোড, ওখানে সিঙ্গেল রোড আর কি। ওই পাশ থেকে, ওই দিক দিয়ে সামনে দিয়ে গাড়ি আসবে, এদিক থেকে যাবে। তো সামনে একটা বাস দাঁড়ায় আছে, মানুষ নামাচ্ছে। ও এদিকে দিছে হচ্ছে লেফটে, মানে লেফটে ইয়া করছে তো। মানে ও যখন বাস বড়, তো এখানকার বাস তো ছোট্ট একটা রাস্তা থাকে আছে আর কি। তো আরেকটা গাড়ি আসতেছে, এটা অনেক দূরে। তো আমি কি করছি, ও যখন ওইদিকে চলতেছে, ওর ইন্ডিকেট, মানে ও ওইদিকে যাবে না, মানে রাস্তায় উঠবে না। তো মানে অর্ধেক রাস্তার মধ্যে গাড়ি, অর্ধেক হচ্ছে লাইন দিয়ে। তো আমি কি করছি, মানে ওই গাড়িটা আস্তে আস্তে আমি কি করছি, ওইটা সাইড দিয়ে সামনে যাওয়ার সময় ও কি করছে, মানে যাইতে চাইছে আর কি, আমাকে দেখে আমার ব্রেক করে ফেলছে বাসটা। রাজুর কি খবর? রাজুর ভালো খবর। আমাকে বলতেছে যে ফ্যাক্টরির ওখানে ইয়ে আছে না প্যান্ট, ওর থেকে নাকি এক্সট্রা প্যান্ট ছিল। আমাকে বলতেছে যে মানে এমনি তো আমাকে, মানে মাঝে মধ্যে ওর মন টন ভালো থাকলে আমাকে ডার্লিং বলে, বুঝছো? তো আমাকে বলতেছে যে মানে আমি তোর জন্য, মানে আমার থেকে একটা প্যান্ট আছে, মানে এটা আমার থেকে ছোট হয়, ও একটা মোটা সোটা মানুষ তো। তো আমার থেকে ছোট হয়, তোর থেকে হবে। আচ্ছা ঠিক আছে, মানে নিয়ে আসতে আর কি। বলছে আমার তো মনে থাকবে না, তুই আমাকে মেসেজ দিয়ে রাখিস রাত্রে, আমি নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি রাত্রে মেসেজ করে দিয়েছিলাম। ও কি করছে, মানে ওর বউ, মনে হয় ওর বউ ফেলিতেছে কোথাও। তো আমি মানে আমি এখানে আসছি জবের ওখানে। আমাকে আমাকে দেখে ও বলতো তোর জন্য আনছি ব্যাংক। তো আমি তো অনেক খুশি হয়ে গেলাম, প্যান্ট আনছে অনেকদিন থেকে, মানে শপিং এর মতো নাই এই ধরনের প্যান্ট আর কি। আমাকে আবার বলতেছে যে তোর ভাবি ফেলে দিছে প্যান্টটা, লাগবে না মনে করে। আর আমি বলছি আচ্ছা সমস্যা নেই, আমি নিব। তারপর সে প্যান্ট কই? প্যান্ট ও বউ ফেলে দিছে।